হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি চলে এসেছি আমার রান্নাঘরে। কিন্তু আজকে রান্না করব না। কেন জানো? আজকে রান্না আছে। তো আজকে তো আমি রান্না করব না। তো রান্না করবে না, কি করতে এসছো দিদি? আজকে দেখো, আমরা তো সংসারে কাজ করি। যারা আমরা সংসার করি, সংসারে কাজ করি, এতটুকু টাইম পাই না নিজের জন্য। পাই কি? পাই না। যতটুকু টাইম পাই মনে হয় সংসারের এই কাজটা করলে ভালো হবে। তো কখনোই আমরা সময় পাই না যে নিজেকে পরিষ্কার রাখার জন্য। তো নিজেকে সুস্থ পরিষ্কার রাখার জন্য আজকে আমি বিন্দাস। আর বিন্দাস আছি বলে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। কি জানো? আমার মুখটা দেখো কত কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর ট্যান পড়ে যাচ্ছে। সময় নেই তো, নিজের জন্য সময় নেই, কি করা যাবে? তো কালকে তো আমি মাছ রান্না করেছিলাম। মাছ আছে, আজকে শুধু ভাত করেছি। তা সেজন্য আর রান্নার কোনো ভিডিও নেই। এবার টাইম পেয়েছি, টাইমটা তো আমি একটু কাজে লাগাবোই আজকে। তো তার জন্য আমি চলে এসেছি একটা ফেস প্যাক তৈরি করার জন্য। আর ফেস প্যাকটা অবশ্যই দেখো, তুমিও করো। আমি একা করছি তা নয়, আমি শেয়ার করছি তোমার সঙ্গে। কেন? যাতে তুমিও টাইম পেলে পরে নিজেকে পরিষ্কার রাখতে পারো, সেই জন্য। তাহলে চলো আগে দেখো কি কি নিয়েছি ফেস প্যাক তৈরি করার জন্য। চলো দেখাই। একটা বোলের ভেতরে, কাঁচের বাটির ভেতরে এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে আছে দুধ, এটাই আছে মুলতানি মাটি, এটাই দেখো গ্লিসারিন, এটাই আছে, এটা কি মাটি বলে জানো? এই যে মুলতি মাটি। এখানে আছে বেসন, এখানে আছে চালের গুঁড়ো। এবার এইগুলো সব একসঙ্গে স্টেপ বাই স্টেপ একসঙ্গে দিয়ে তারপরে এটাকে একটা ফেস প্যাক বানাবো। জিনিস সব ঘরে থাকে, কিন্তু সময়ের বড় অভাব গো। তাহলে চলো আর দেরি না করে ফেস প্যাকটা তাড়াতাড়ি তৈরি করি, আবার খাওয়ার টাইম হয়ে গেলে আর মাখতে পারবো না। এখন দেখো, এখানে সব কোটো খুলে নিয়েছি। কেন কোটো খুলে নিয়েছি? আমি এক হাত দিয়ে ভিডিও করি, এক হাত দিয়ে আমি কিভাবে খুলবো, তাই জন্য এখানে দেখো সব কোটো খুলে নিয়েছি। তুমি কি একটু বেশি করে তৈরি করে রাখতে চাও? তাহলে পরে একটু বেশি বেশি পরিমাণ নেবে। আমি কিন্তু একটু বেশি করেই তৈরি করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মুলতানি মাটি। এরপরে দিয়ে দেব মুলতি মাটি যেটা, সেটা দিয়ে দেবো 1 চামচ। এটা হলদির কাজ করবে, 1 চামচ দিয়ে দিলাম। এরপরে এর ভেতরে দিয়ে দেবো গ্লিসারিন। বেশি দেবে না, গ্লিসারিন দিলে মুখটায় গ্লেজ করে। 6-7 ফোঁটা গ্লিসারিন দিয়ে দিলাম। এখন এইগুলো শুকনো অবস্থায় আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। দই আছে, দইটা যাতে সব জায়গায় লেগে যায় তার জন্য এটাকে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। আর দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এই যে দুধটা রেখেছি, দুধটা দিয়ে দিলাম। দেবার পরে এটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নাও। এটাতে তো দেখো হবে না, কারণ দুধটা কম হয়ে গেছে। বেশি দুধ দিলে আবার তোমার চুলে লেগে গেলে চুল পেকে যাবে, তখন আবার আর এক জ্বালা। সেই জন্য অল্প করে দুধ দিতে হবে। এখন এতে সামান্য জল দেবো, সামান্য জল দিয়ে দিলাম। দেবার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, বেশ সুন্দর করে ফাটিয়ে নিতে হবে।
এটা বেশি করে করে রেখে দিলে তোমার তো রোজ টাইম হবে না, তাহলে তোমার যখনই ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করে নিয়ে তুমি এটাকে মুখে অ্যাপ্লাই করে খানিকক্ষণ রেখে দেবে। কতক্ষণ রেখে দেবে বলো তো? যতক্ষণ তোমার না শুকাবে ততক্ষণ তুমি রেখে দেবে। দেবার পরে তুমি মুখটাকে ধুয়ে ফেলবে। ধুয়ে যে কোনো ক্রিম তোমার ঘরে থাকবে ময়শ্চারাইজার, সেই ক্রিমটা তুমি ব্যবহার করবে। দেখবে মুখটা অনেকটাই গ্লো করছে আর মুখে স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে। এবার দেখো, এটা কিন্তু আমার ফাটানো হয়ে গেছে, ফাটিয়ে নিয়েছি সুন্দর করে, একদম পুরো দই দই হয়ে গেছে। এটা এখন আমি মুখে লাগিয়ে নেব। মুখে লাগিয়ে নিয়ে আমার মুখে আগের মুখটাও তোমাদের দেখিয়েছি, এখন এটা লাগানোর পরে ধুয়েও আমি তোমাদের দেখাবো। তো লাগানোর পরে তো আমি দেখাবোই লাগানো অবস্থায় কেমন ভূত লাগছে আমাকে দেখতে, সেটা তো দেখবে আগে যে ভূতটা কেমন লাগছে। আমাদের ঘরে কিন্তু এইসব সরঞ্জামগুলো থাকেই, কিন্তু আমরা সময়ের অভাবে ব্যবহার করতে পারি না। আজকে তো আমি টাইম পেয়েছি, আর টাইম পেয়েছি মানেই আজকে আমি এটাকে ব্যবহার করব। তাহলে এবার মুখে লাগিয়ে নিই। দেখো, আমি কিন্তু আয়নার কাছে দাঁড়াইনি। কেন দাঁড়াইনি? আয়নার কাছে দাঁড়ালে ভালো করে লাগানো যায় না। আমি কিন্তু মোবাইলের স্ক্রিন দেখেই লাগাচ্ছি। আর এই যে দেখো, এবার ভূত সাজছি। ভূত সাজার পরেই তো মানুষ সুন্দর হয়। বয়স হয়ে গেছে তাতে কি আছে, নিজেকে তো পরিবর্তন করাই যেতে পারে। বয়স্ক মানুষরা, কত বয়স্ক মানুষদের দেখি কত সুন্দর তাদের স্কিন, তারা দেখতে কত সুন্দর হয়। কিন্তু আমরা এই ঘরের কাজ করতে করতে একদম টাইম পাই না, একদমই টাইম পাই না। কিন্তু বন্ধুরা খেয়াল করবে, এতে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে, খুব একটা মুখটাকে ডলবে না, ডললে পরে দাগ হয়ে যাবে। কেন? চালের গুঁড়ো স্ক্রাবের কাজ করে। এটা লাগিয়ে দেয়াই এনাফ, মানে খুব কাজ করবে। লাগানো মানেই এটা কাজ করবে। চোখের পাতা টাতা দিয়ে সব জায়গায় লাগাতে হবে। আমার তো স্নান হয়ে গেছে, নাহলে আমি গলাটা তো লাগাতাম। আজকে লাগালাম না, আগামীকাল লাগাবো। কেন? অনেকটাই তৈরি করেছি। আমি যখন তৈরি করি একটু বেশি করেই তৈরি করি। এটা মনে হয় আমি নিজের জন্য টাইমটা বার করলাম 6 মাস পর। 6 মাস আগে একবার করেছিলাম, তখন আমার ইউটিউবের চ্যানেল ছিল না। আর এই 6 মাস পর ইউটিউবের চ্যানেল খোলার পর এই প্রথম করলাম, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন হও বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ও হ্যাঁ, বেল আইকনটা যেন টিপতে ভুলে যেও না। লাইক তো অবশ্যই একটা করবে, এটা তো বলতেই হয় না। তাহলে আমি লাগিয়ে নিলাম, আগামীকাল লাগাবো। গলা দিয়ে, কান দিয়ে সব লাগাবো। কেন? অনেকটাই করে রেখেছি আমি। আজকে আমার স্নান পুজো সব হয়ে গেছে, টাইম আছে বলেই এটা করলাম। তাহলে আমি এটা শুকানো অবধি এখন অপেক্ষা করব। এটা শুকিয়ে যাওয়ার পর মুখটাকে ধুয়ে নিতে হবে। মুখটাকে ধুয়ে নিয়ে তারপর আবার আর একটা জিনিস লাগাতে হবে, তবেই কিন্তু গ্লোটা আসবে। তাছাড়া কিন্তু গ্লো আসবে না, এইটুকু জেনে রেখে দিও। এটাই মুখটা পরিষ্কার হবে। গ্লো করতে গেলে তোমাকে আর একটা জিনিসের ওপরে ব্যবহার করতে হবে মুখ ধোয়ার পর, সেটাও শেয়ার করব। দেখো তো, দেখো ভালো করে দেখো, পরিষ্কার হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে। এইভাবেই কিন্তু তোমরাও নিজেদের যত্ন করবে। যত্ন করলে নিজেকে খুব ভালো লাগে। এখন যেটা করতে হবে সেটাও বলে দিচ্ছি। এইটুকু টাইম কিন্তু আমাদের বার করতেই হবে নিজেকে ঠিক রাখার জন্য। কফি 1 টাকা দামের না 2 টাকা দামের, এটা বোধহয় এখন 2 টাকা দাম হয়েছে। যাই হোক, বাজারে তো যাই না, বলতে পারবো না। তো 1 পাতা কফি নেবে। এবার কফিটা কি করছি চলো দেখাই।
এই যে কফিটাকে, এই পাতাটা আমি কেটে নিয়েছি। কেটে নেবার পর একটা ছোট চামচ হোক, যে কোনো জায়গাতে হোক, তুমি এটাকে গুলে নেবে, গুলে আবার মুখে লাগাবে। আমি আগে গুলে নিই, না হলে পরে আমার এক হাতে করে আমি করতে পারবো না, কফিটা পড়ে যাবে। আমি ছোট জায়গায় নিয়েছি, তাহলে আমি কফিটাকে আগে গুলে নিচ্ছি। এটা কিন্তু দেখো আমি গুলে নিয়েছি। জল কিন্তু একবারে বেশি দেবে না, আঙুলের মাথায় করে ছিটিয়ে ছিটিয়ে জল দিলেই কফি গুলা হয়ে যাবে, না হলে জল হয়ে গেলে মুখে আর লাগাতে পারবে না। এখন এটা আমি মুখে লাগাবো, চলো। এটা কিন্তু একদম আঠা আঠা, মনে রাখতে হবে এই আঠা জাতীয় জিনিসটাই আমাদের মুখে লাগাতে হবে। এই কফিতেই তোমার মুখটায় গ্লো আসবে। কফিটা লাগানোর পরে আবার আমি 10 মিনিট পরে তোমাদেরকে মুখটা ধুয়ে দেখাবো। অবশ্যই বন্ধুরা নিজেদের জন্য একটু টাইম বার করবে। একটা প্যাকেট কফি হলেই কিন্তু সারাটা মুখ হয়ে যাবে। এবার দেখো তো, ভূতের মতন লাগছে আমাকে, একদম ভূতের মতন লাগছে আমাকে। কফি কিন্তু অনেক কার্যকরী, লাগছে না ভূতের মতন? এই ভূতই সুন্দর হয়ে যাবে, এই ভূত কিন্তু সুন্দর হয়ে যাবে। কফিটা দিয়ে, কফিতে কোনো এফেক্ট নেই, তুমি ডলতে পারো, ডললে পরে তোমার মুখের দাগ সব উঠে যাবে। আমি নিশ্চয়ই পাগল নই যে নিজের মুখটাকে নিজে নষ্ট করব, তাই না? আমরা প্রত্যেকটা মানুষ নিজের মুখকে নিজে খুবই ভালোবাসি, নিজের শরীরকে সব থেকে বেশি ভালোবাসি এবং মুখটাকে সব থেকে বেশি ভালোবাসি। দেখো পুরোটা লাগিয়ে দিয়েছি। 10 মিনিট পর এসে তোমাদের সামনে আবার দাঁড়াবো। দেখো ঝাক্কাস, দেখেছো? টাটা।